আর এই লিপস্টিক কার জন্য দিছো? হ্যাঁ, এই লিপস্টিক কার জন্য দিছো? হ্যাঁ, লবণ দিতে ভুলে গেছো। মারমু না মানে তুই লবণ দিতে ভুলে গেছো। তুই সংসার করবে আসছো, তোর বাইরে তো কি শিখে যা যা বাইরে বেরো। গাইস, এই যে আজকে অনেকদিন পরে আবার নিউ একটা মানে শুটিং ভিডিও করব, তার জন্য এই যে সুলতানা রেডি হয়ে গেছে। তো আজকের কাহিনীটা আপনারা দেখতে পারবেন, শর্ট ভিডিও ছাড়বনি। আর তার চাইতে মূল বিষয় হচ্ছে এই যে সুলতান লিপস্টিক দেওয়া। মানে কাহিনী হচ্ছে লিপস্টিক দেওয়া লাইক মানে ওটা হচ্ছে এইভাবে দিয়ে মুছে ফেলে দেবো। তো এই হচ্ছে কাহিনী। তো ভিডিওর মধ্যে দেখেন নি, তো আমরা ভিডিওটা শুরু করি, মানে শুটিং শুরু করি আর কি। কোন ভিডিও? ও গাইস, এর আগে একটা ভিডিও করতে চাইছিলাম কিন্তু একটু সমস্যার জন্য হয় নাই। মানে কাহিনী হচ্ছে আমার 14 গোষ্ঠীর চলাফেরা আর এই সেই মানে অন্যরকম একটা কাহিনী। আমি ওই ভিডিওটাও পোস্ট করবো নি, ওটা দেখি আজকে যদি করি তাহলে করবো নি। আলো ধরেছে না। এ কই যাচ্ছ? বন্ধুর বাড়ি। বিয়ের পর কিসের বন্ধু? হ্যাঁ, বিয়ের পর কিসের বন্ধু? আর এই লিপস্টিক কার জন্য দিছো? হ্যাঁ, এই লিপস্টিক কার জন্য দিছো? বিয়ের পর স্বামী সবকিছু। থালা বাসন তো যা যা, থালা বাসন তো যা, থালা বাসন তো। এখন কবা আমি বসে আছি, তুমি আসলে আইসে বলবা এই শুনেন। আমি কব কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? তুমি কবে মা আসতে ইঙ্গা করে মা আসতেছে, আপনি একটু বাজার থেকে গোস্ত এনে দেন। আমি কম তোর মা রেগুলার কিসের জন্য আসে? হ্যাঁ, রেগুলার কিসের জন্য আসে? তুমি মা 1 বছর পর আসিচ্ছে। আমি যখন কইলাম যে তোর মা কিসের জন্য রেগুলার আসে, তুমি মা 1 বছর মা মানে নিজ দিকে আমাকে দিয়ে তুমি ভয় পাও, একটু শরম পাও। মা 1 বছর পর আসিচ্ছে, মানে এরকম ভয় পাই সিস্টেম, বুঝছো? আমি কম তোর মাক বলে দে আমরা শুক্রবারে গোস্ত খাই না, চা বিস্কুট খেয়ে পেটে দে। আমি কিরকম তোর মাইক বলে দে আমরা শুক্রবারে গোস্ত খাই না, তোর মাইক চা বিস্কুট খেয়ে পেটে দে। তখন মনে করে আর যদি বেশি বুঝিস তাহলে তোর একদিনকে আমার যতদিন লাগে না। আইসো এটা কেমন তরকারি রান্না করছো? হ্যাঁ, এটা কেমন তরকারি রান্না করছো? লবণ নাই কে? তোর কেন লবণ নাই কে? ভুলে গেছিলাম। লবণ দিতে ভুলে গেছো? হ্যাঁ, লবণ দিতে ভুলে গেছো। মারমু না মানে তুই লবণ দিতে ভুলে গেছো। তুই সংসার করবে আসছো, তোর বাইরে তো কি শিখে যা যা বাইরে বেরো, বাইরে বেরো, যা বাইরে বেরো, বাইরে বেরো, বাইরে বেরো। গাইস, এই যে আপনারা দেখলেন এই মাত্র আমার হাতে মায়ের খাইলো আর আমি দিয়ে ভাত খাচ্ছি। ঠিক আছে, আজকে রিয়াদ আমার ভাইস্তে অনেক সুন্দর ভিডিও করে দিল। তো এই ভিডিও অবশ্যই কালকে আপলোড হবে, আজকে এডিট করবো বা আজকেও আপলোড হতে পারে যদি তাড়াতাড়ি এডিট করি। ঠিক আছে, তো যেহেতু ভাত নিয়েছি এই ভাত খাইয়েই উঠি। আর আমাদের শুটিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, ইউটিউবে যে সবাই সাবস্ক্রাইব করেন। ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও আপলোড করা হয়, আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করেন, আমি বেশি বেশি আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আর আবার আমরা শুটিং করবো না? শুটিং করবি যে মাইট দেখাইছে আমার হাতে গাইস, প্রতিশোধ ইঙ্গারে তো তোলা লাগবি। জানি তো বউ জাতি কেঙ্কা জাতি। ঠিক আছে, জাতি খুব ভালো জাতি। জাতি ভালোই তো জাতি, এইজন্যই তো কি এজন্য কিছু না। মেয়েরা 2 বেলা না ভাত রান দিবি, 1 বেলা কাপড় ধুবি, আনা ঝাড় দিবি আর শেষ। আর আমার বাইরে 10টা মানুষের সাথে কথা কাজ করে দেবো, 2 টাকা কামাই করতে না মাথার ঘাম পায় ঠিকই কোন মনি মেয়েরা গার্মেন্টস করে খাচ্ছে না, চাকরি করে খাচ্ছে না। ওই জন্য তো যে মেয়েরা একবার গার্মেন্টস করে খায় সেই মেয়েরা কয় যে আমি কিসের জন্য হচ্ছে আল্লাহ ভাগ্যিস আমাকে ছেলে বানায় নাই, ছেলে বানালে তার মরে গেলেন নি। ছেলে গেছে আর মেয়েরা গার্মেন্টস কিসের জন্য দেয় কত? চাকরি করার জন্য না, তালাক হয় সেই জন্য দেয়। তালাক কিসের জন্য হয়? তাকে ভুলের জন্য তো হয়। তাই তো। ঠিক আছে গাইস, চাকরি করে না মেয়েরা, চাকরি করে না। ঠিক আছে গাইস, খাই খিদে লাগছে, খালি পেটে বক বক করবি না। মাথা